কি বলছো মালিক? তুমি এতদিনের ঘটক হয়েও আমাকে কথা বলতে পারলে? তুমি এই এলাকার মানুষ, এই এলাকার মানুষকে তুমি চেনো, জানো কার সাথে কার মিল হবে, কার সাথে বিয়ে হলে সংসার সুখের হবে, এসব বিচার বিবেচনা করে তুমি প্রস্তাব দেবে না? সেসব তো বিবেচনা আমাকে করতেই হয়। তাহলে তুমি আমার কাছে যে প্রস্তাবগুলো দিলে সে সময় কি ওইসব কথাগুলো মনে ছিল না? সি ভাইজান, কি বলেন? আমি তো সৎ মনে সব কিছু মনে রেখেই আপনাকে কথাগুলো বলেছি। বলছো, কিন্তু আদৌ কি সব কিছু মনে রেখে কথাগুলো বলেছো? আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন ভাইজান। ভুল বলেছো কিনা তা নিজেই বিচার করে দেখো। আমার বড় মেয়ে ঝুমা লেখাপড়া শেষ করে এখন চাকরির সন্ধান করছে। এখন যদি বিয়ে নামের ওই বিষয়টা তার মুখের সামনে ঝুলিয়ে দাও, তাহলে কি তার ক্যারিয়ারে হ্যাম্পার হবে না? তা অবশ্য ঠিক রশিদ ভাই, তবে আমি বলছিলাম কি, তুমি যাই বলো, তুমি কি ঝুমার উপযুক্ত পাত্রের প্রস্তাব এনেছো? আনোনি। জুলমতের ছেলে সালামত একজন অর্ধশিক্ষিত ছেলে, তার সাথে কি খালি মুখে মুখে কথা বলছো? জানেন ভাই, জানেন, জানাও। মা, আমরা খালার বাড়ি যাচ্ছি। তুই যাচ্ছিস? হ্যাঁ, আমিও যাচ্ছি। আম্মু তো এখানেই আছো, তোমাকে তো ও ঘরে পেলাম না। এখন তুমি আবার ব্যস্ত, তো আমরা বাইরে থেকে এসেই না হয় বলি, তোমার সাথে আমাদের ভীষণ জরুরি কথা আছে। ঠিক আছে, এসে না হয় বলিস। তাই বলবো মা, আমরা আসি। বাবা, আসি। এসো মা, এসো তোমরা। আসলে জুমা মায়ের সাথে সালামত বাবাজির বিয়ে হলে বেশ মানাবে। মানান বেমানান সবই তো তোমাকে বলেছি মালিক। এরই মধ্যে কি সব ভুলে গেলে? না, অবশ্য ভুলি নাই, তবে আমি বলছিলাম যে কিছু বলতে হবে না মালিক, মেয়ে যখন ঘরে আছে বিয়ে তো দিতেই হবে, ওসব পরে হবে। আগে চা নাস্তা শেষ করো। না, বলছিলাম কি, ছেলেটা মানে সালামত তো কিছুদিনের মধ্যে বিদেশ চলে যাবে, তার আগে যদি ওটা নিয়ে তো ভেবো না। আমরাও ভাববো না, চা শেষ করো। বন্ধু বন্ধু সালামত, সালামত রাহো। ভালো থাক, খুব ভালো থাক, কিন্তু বিদেশে কি আমাদেরকে ভুলে যাস না। ধুর, তাই হয় নাকি? নিজের আপনজনদের যারা ভুলে যায় তারা তো অকৃতজ্ঞ। না, বলা তো যায় না, বিদেশের আবহাওয়া, পকেটের ডলার পাউন্ডের আনাগোনা, মানুষ তো বলতে যেতেও পারে। শোন বন্ধু, বিদেশের আবহাওয়া যাই হোক, আমি তো এই দেশেরই মানুষ, তাই না? আমি কি করে এই দেশকে, এই দেশের আপন মানুষদের ভুলে যাব বল? তাছাড়া ও হ্যাঁ 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 হ্যাঁ, আপনজন তো এদেশে, তাই তো এদেশের মানুষ, এদেশ, এদেশের মাটি, এসবকে ভুলে থাকা কোনোভাবেই সম্ভব না, তাই না? অবশ্যই। তা দোস্ত, এদেশে ভবিষ্যৎ আপনজনের কি খবর এখন বলতো? না, তেমন কোনো খবর জানি না, তবে এইটুকুন জানি বাপজান মালিক ঘটককে ঝুমাদের বাড়িতে পাঠিয়েছেন। কি কথা হয়েছে আমি অবশ্য তা জানি না। কি কি বললি তুই? মালিক ঘটককে তোর বাবা ঝুমাদের বাড়ি পাঠিয়েছে, আর ওখানে কি কথা হয়েছে সেটা জানার কোনো আগ্রহ তোর হলো না? না, ঠিক বিষয়টা আসলে তা নয়। আজ মালিক ঘটকের সঙ্গে আমার দেখাই হয়নি। কি? আমি তো মহা ভুলের আভাস পাচ্ছি। হ্যাঁ, তা ঠিক, কিন্তু বন্ধু এইসব বিষয়ে এত আগ্রহ দেখাই কি করে বল? বাবা মায়ের সামনে এই নিয়ে কথা বলা মানে একটা লাজ লজ্জার ব্যাপার আছে, তাই না? এটা সম্পূর্ণ তো নিজস্ব ব্যাপার। আরে এটা শুধু আমার ব্যাপার না, এটা আমাদের সবার ব্যাপার। এই খবরের উপর নির্ভর করছে আমাদের প্রিয় বন্ধু সালামতের নারীর স্পন্দনের স্বাভাবিক ওঠা এবং নামা, ওঠা এবং নামা। থাক বন্ধু, অত ভাষার চমকে বিষয়টাকে তুই আর এত জটিল করিস। তাহলে কি করব বন্ধু? করবি আমাদের সঠিক সংবাদ সংগ্রহের জন্য যথার্থ স্থানে যথাযথ মানুষের কাছে গমন করতে হবে। আমার কিসের অভাব যে আমার ঘটককে ফিরিয়ে দেয় রশিদ মিয়া? আমার ঘটক মালিক মিয়া, সে কি ফেললে নাকি?
কি মালিক, তুমি কি ফ্যান না ঘটক নাকি? কি যে বলেন ব্যাপারী সাহেব, শয়ে শয়ে মেয়ে বিয়ে দেওয়ার পরও আমি ফেলনা হয়ে গেলাম? আমি যেসব মেয়েদের বিয়ে দিয়েছি সেসব দম্পতিদের খোঁজখবর নিয়ে দিয়ে দেখেন তারা কত সুখে শান্তিতে সংসার করছে। আমার এত গুণী ছেলে আজ বাদে কাল বিদেশে চাকরি নিয়ে যাচ্ছে, তার সাথে রশিদ মিয়ার মেয়ের বিয়ে দিতে এত আপত্তি কিসের? বিষয়টা হলো রশিদ মিয়ার মেয়ে জুমা শিক্ষিতা সুন্দরী, তাই হয়তো। তাছাড়া আপনার ছেলে আমার ছেলে কি? আপনার ছেলে তো বেশি লেখাপড়া করে নাই, এটাও একটা কারণ। এই সব কারণ দিয়ে কি আমি পানি খাবো? আমার ছেলের কি টাকা পয়সার অভাব আছে? তাছাড়া আমি কি কারো কাছে হাত পেতে চলি নাকি? এ কথা তো শত্রু বলতে পারবে না ব্যাপারী সাহেব যে আপনার টাকা পয়সা নাই। ঠিক, সব কথাই তো ঠিক। লোকে দেখছে না আমার অবস্থা? লোকে দেখে বলেই তো এলাকার কেউ কেউ ঠাট্টা করে বলে ব্যাপারী সাহেব যে এত টাকার গরম দেখায়, তাহলে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য খালপাড়ের জমিটা বিক্রি করলো কেন? বলে নাকি? কোন বেটা বলে? একবার নামটা বলো তো আমাকে মালিক। থাক ব্যাপারী সাহেব, ওসব ছোট লোকের মুখের কথায় রাগ করে কি লাভ? বলো না, আরে নামটা একবার বলো না। কি ব্যাপার ব্যাপারের পুত, ছেলের বিয়ের কথা হচ্ছে নাকি? এতদিন থেকে হবু বৌমার নামটাই ভুলে গেলে এর মধ্যে। লে লে খেলা সামলাও, আমি কই কি আর আমার সারিন্দায় কয় কি? আরে আমি হবু বৌমার নাম বলবো কেন? আমার নামে যারা বদনাম বলতেছে তাদের নাম বলতে বলছি। না মানে হয়েছে কি ভাবি, এলাকার কিছু কিছু লোক ব্যাপারী সাহেবের সুখ সইতে না পেরে উল্টাপাল্টা কিছু বলছে তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমরা একটু সুখের মুখ দেখার পর থেকে ওই মিনি মুকুরগুলো না আমাদের সহ্যই করতে পারে না। হ্যাঁ। সারাক্ষণ নানা রকম আজে বাজে কথা বলে বেড়ায়। বাদ দাও তো সব কথা। এই যে ভাই, আপনার পছন্দের পিঠা নিয়ে আসছি, হ্যাঁ পিঠা খান। জানি ভাবি আমার কথা খুব ভাবে, সেই জন্যই তো আমার পছন্দের পিঠা ভাবি আমাকে খেতে দিলেন, তাই না ভাবি? হ্যাঁ, তা ব্যাপারী গিন্নি, এই পিঠা কি শুধু মালিক একাই খাবে নাকি আমরা এর অংশীদার হতে পারবো? অবশ্যই অংশীদার হতে পারবে। এই পিঠা আমি সবার জন্য নিয়ে আসছি। পিঠাকে মাথা ঠান্ডা করো আর পরবর্তী কাজের চিন্তা ভাবনা করো। ভাবির মাথায় বুদ্ধি আছে বেশ, কেমন করে মিষ্টি খাবার সামনে দিয়ে রাগের আগুনটা নিভিয়ে দিলেন। কি হলো মালিক? জি 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 বলেন ব্যাপারী সাহেব। কি বলবো? হ্যাঁ, এই পিঠাটা খেয়ে আমাকে উদ্ধার করো, আর আমার ছেলের বিয়ে আর তার বিদেশে যাওয়ার ব্যবস্থা কি হলো সে বিষয়ে খোলসা করে বলো। বিদেশে যাওয়ার ব্যাপারে আমার তো তেমন কিছু জানা নাই, সেটা তো জানে বিদেশের এজেন্ট জালাল মিয়া। জালাল মিয়া তো কোনো খবরই দিল না। আমার ছেলের ফ্লাইট কবে কিছুই তো বুঝতে পারছি না। ফ্লাইটের খবর হয়ে গেছে চাচা। কি বলছো জালাল? সত্যি কথা একেবারে? জালাল কখনো সত্যি ছাড়া মিথ্যা কথা বলে না। না মানে ওই সমস্ত খরচাপাতি নিয়ে যাওয়ার পরে তোমাকে তো আর দেখতে পাইনি, তাই আর কি। চাচা, এইসব কাজে একটু দেরি হয়, ধৈর্য ধরা লাগে। ভিসা, পাসপোর্ট, তারপর ওই বিদেশের সাথে যোগাযোগ, ডলার কিনা, নানা কাম কাজ, একটু তো সহ্য করতে হইব। তবে এবার আমরা অনেক লোকজন পাঠাইতেছি। আপনার ছেলের ইনশাল্লাহ আগামী শুক্রবার রাত 9টার ফ্লাইটে প্লেন উঠাই দেব। জালাল, তুমি আমার বুকের পাথরটা একেবারে হালকা করে দিলে। নাও 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 নাও, পিঠা খাও, পিঠা খাও, খাও খাও খাও, আমি সবাইকে খবরটা দিয়ে দিব। হঠাৎ এক প্যাকেট মিষ্টি? আজ তো তোমার জন্মদিন না, আমারও জন্মদিন না, তাহলে মিষ্টি কেন? হ্যাঁ, আমার বিয়ে কিংবা বউ ভাতেরও মিষ্টি না। জন্মদিনও না, বিয়ের মিষ্টিও না, তাহলে কিসের মিষ্টি? ছানার মিষ্টি। ছানার মিষ্টি তো সবই, তবে আজকাল আটা ময়দা দিয়ে নকল মিষ্টিও বানায়। হ্যাঁ, চিন্তাধারা যদি নকল থাকে তাহলে নকল মিষ্টির কথা বলা যায় বটে। কি বললে সজীব? আমার চিন্তাধারা নকল আর তোমার চিন্তাধারা স্বর্ণ দিয়ে মোড়ানো, তাই না? আহা ঝুমা, তুমি তো সত্যি সত্যি রেগে যাচ্ছ। সরি, আমি তো একটু মজা করার জন্য বলেছি এটা। হ্যাঁ,
মিষ্টি রহস্য ঢাকতে তো মজা করতেই হবে, তাই না? এখন রহস্য রেখে বলো, মিষ্টির কাহিনী কি? কেন? আবার রহস্য করছে? আচ্ছা, তুমি কি সব ভুলে গেছো? কিছুই মনে করতে পারছো না? হ্যাঁ, একটু মনে করার চেষ্টা করো। এই দেখো, আবার রহস্য করছে। আরে আসল কথাটা বলতে কি তোমার সম্মানে বাঁচছে? না, তা বাদবে কেন? আজ আমার পিএইচডির ফল বেরোলো, তা কি কারো মনে নেই? ও আল্লাহ, তাই তো, আমি তো একদম ভুলে বসে আছি। হ্যাঁ, কেউ যদি আপন না মনে করে তাহলে তো ভুলে যাবারই কথা। সরি সজীব, রিয়েলি সরি। কেন যে আমি, যাকে, আচ্ছা তোমার অবস্থানটা কোথায় বলবে? মিষ্টি খাও আর খেতে খেতে চিন্তা করো আমার অবস্থানটা কোথায় হতে পারে। কেন আমার উপরে এতই অভিমান যে নিজের মুখে তোমার সুখবরটা দিতে পারছো না? আমার অবশ্য ধারণা তোমার ফলটা উপরের দিকেই থাকবে, সাকসেসের দিকেই যাবে। হ্যাঁ, বিশ্বাস যখন করো তখন মিষ্টি খাও আর আমার কথা শোনো। আমার রেজাল্ট খুবই ভালো, পিএইচডি আমি সাকসেসফুলি কমপ্লিট করেছি, তার সাথে অধ্যাপনার জন্য অফারও পেয়েছি। কি খুশি তো? খুশি মানে আমি খুব খুশি। সত্যি 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 সত্যি। মা, আমার খুব তাড়া আছে, ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুই তো ভালো করে কিছু খেলেই না, একটু পরে তোর ক্ষুধা লাগবে, তুই কিন্তু বাইরে যেয়ে খেয়ে নিবি। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমার খিদে লাগলে আমি বাইরে খেয়ে নিব, ঠিক আছে? ঠিক আছে। তোর বাবাকে বলে গেলি না? আমার বড় ছেলে আমাকে না বলে কি বাইরে যেতে পারে? আরে হাবিব অনেক আগেই আমাকে তার ইন্টারভিউয়ের কথা বলেছে। ছেলের সাথে যখন এতই বোঝাপড়া, ছেলে যে প্রায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, টেনশনে শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তোমার চোখে পড়ে না? বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি নিয়ে আমাদের ছেলে কি বাড়িতে বসে দিন কাটাবে? কি বলো তুমি? তা বলছি না, ছেলেটাকে দেখলে আমার কষ্ট হয়। তোমার কষ্ট হয় বলে কি আমার ছেলে কষ্ট করে চাকরির জন্য ইন্টারভিউ দেবে না? মা, আমি আর বেশি দিন প্রাইভেট চাকরির ইন্টারভিউ দেব না। আগামী মাসেই বিসিএস পরীক্ষার ভাইভাটা হয়ে গেলেই। জানি বাবা, তুমি বিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ভালো চাকরি পাবে, তখন আর। বাবা, তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই। আসি মা, আমি গেলাম। ঠিক আছে বাবা, আসো। এই যে হাবিব, বাইরে যাচ্ছ মনে হয়? জি। তোমার আব্বা কি বাসায় আছে? জি বাবা আছেন, ড্রয়িং রুমে আছেন, আপনি যান। এই ছেলেটাকে বিদেশে পাঠাতে পারলে ভালো ইনকাম হতো, মানে কমিশনটা বেশি পেতাম। দেখি তার বাবার সাথে কথা বলে ফল কি দাঁড়ায়। ভাইজান আসবো? আরে এসো এসো, তুমি জালাল না? জি ভাইজান, সালাম আলাইকুম। বসো বসো বসো। আমি জালাল, এই তো কয়েকদিন আগেই বাজারে আপনার সাথে দেখা হলো। তুমি তো রপ্তানি ব্যবসা করো, তাই না? ভাইজান যে কি বলেন, রপ্তানি করলে তো এই দেশের বড় বড় ব্যবসায়ীরা। আমি মাঝে মধ্যে লোকজন উপকার করি, মধ্যে মধ্যে দেশের বাইরে লোকজন পাঠাই আর কি। ডলার পাউন্ড তো ভালোই কামাও, কি বলো জালাল? কি যে বলেন ভাইজান, এই সামান্য কমিশন পাই, তাই দিয়ে সংসার চালাই। চা খাও। বিদেশের কথা জানি কি হচ্ছিল? না ভাবি, হয়েছে কি, ওই মাঝে মধ্যে দুই একজনকে বিদেশি চাকরি দিয়ে পাঠাই, ওখান থেকে কিছু কমিশন পাই আর কি, তাই দিয়ে বাজার সদাই করে বউ বাচ্চা পালতেছি আর কি। তাহলে আমাদের বড় ছেলে হাবিবকে চাকরির জন্য বিদেশে পাঠাতে পারবো না? আরে বাহ, এ তো মেঘনা চাইতেই জল। কি হলো জালাল, চুপ মেরে গেলে কেন? না ভাবি, মানে হয়েছে কি, আপনাদের ছেলে তো অনেক শিক্ষিত, তাকে চাকরি করতে বিদেশে পাঠাবেন? সেসব নিয়ে তুমি চিন্তা করছো কেন? সে শিক্ষিত ছেলে, তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাবে, তোমার কোনো আপত্তি আছে? না মানে আপত্তি মানে? আমার আপত্তি আছে।
তোমার আপত্তি কেন? সে তুমি বুঝবে না। কেন বুঝবো না? তুমি কি চাও না আমাদের ছেলে বিদেশে যেয়ে বড় চাকরি করুক, বেশি বেশি বেতন পাক, আরামের দিন যাপন করুক? চাই চাই, আমার ছেলে বেশি বেতনে বিদেশে চাকরি করুক, এটা আমি চাই। কিন্তু কিন্তু কি? কিন্তু তার নিয়ম মেনে সরকারি ব্যবস্থাপনায় সুন্দরভাবে যদি যেতে পারে তাহলে আমার ছেলে যাবে, তা না হলে নয়। বিদেশে বেশি বেতনের চাকরি তোমার পছন্দ না, তাই তো? জালাল, তুমি কোন দেশে চাকরির জন্য লোক পাঠাও বলো তো? কোথায় আবার, এই জন্য মালয়েশিয়া, ব্যাংকক, জার্মান, ইতালি, যখন যে দেশে লোক চায় আর যেখানে সুবিধা পাই সেখানেই পাঠাই। তুমি হাবিবের বাবার কথা কান দিও না। আমার ছেলেকে তুমি বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। না মানে ব্যবস্থা তো করাই যায়। এই যে জুমরুল সাহেবের ছেলে, তারা তো ইতালিতে ব্যবস্থা করে দিলাম, আগামী শুক্রবারে তার ফ্লাইট। ও তাই নাকি? খুব ভালো কথা। তা কতদিনের মধ্যে ব্যবস্থা করা যাবে? মানে বুঝেনি তো বিদেশের ব্যাপার, কাগজপত্র ঠিকঠাক করতে হবে, এই সব মিলিয়ে ধরেন 2-3 মাসের ব্যাপার, প্রাইভেট ব্যবস্থা তো। যাই হোক জালাল, তুমি ব্যবস্থা করো। টাকা পয়সার কথা তুমি চিন্তা করো না, টাকা পয়সা যা লাগে আমি দেব। আমি দেব না, আমার ছেলে অবৈধভাবে বিদেশে যাবে না। জালাল, তুমি এই বিষয় নিয়ে আর এখানে আসবে না। যদি অন্য কাজের জন্য আসো আমার আপত্তি নেই, এখন এসো। জি ভাবে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা দিন রাত চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে, আর সে দেশে বিদেশে চাকরির কথা বলল, আর তোমার পছন্দ হলো না? পছন্দ অপছন্দের চেয়েও মনে প্রশ্ন জাগছে, স্বচ্ছ অস্বচ্ছ, সত্য মিথ্যা, সুপথ কুপথ, কোনটা বেছে নেব, কোনটা আসল কোনটা নকল, কোনটা ভালো কোনটা মন্দ, এসব বিচার করার জন্য তো সময় দরকার। থাকো তোমার বিবেকের বিবেচনা নিয়ে, আমার কথা তো শুনবে না। সময়ে সময়ে ঠিকই বুঝবে ঝুমা সোমার মা। বৌদি, বৌদি, তুমি এখানে কি করো? কথা বলো না, দেখছো না ব্যস্ত আছি। ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত? চুপ করো, কথা বলো না। দেখলে না তোমার জন্য বড় মাছটা পালিয়ে গেল। বড় মাছ? মাছ কোথায়? দেখতে পাচ্ছ না, বড়শি দিয়ে মাছ ধরছি। তাই নাকি? মাছ ধরছো? কোথায় মাছ ধরছো? পানি কোথায়? পানি এই তো, এই যে সামনের পুকুরের পানি। না 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 না, ওই যে নদী, নদীতে দেখছো না, নদীতে মাছ ধরছি। বড়শি, নদী? কই নদী কোথায়? নদী নাই? তাই তো, নদী গেল কই? বৌদি, তোমার পাগলামি আর গেল না। সগীর ভাই, আমি কিন্তু পাগল না, সত্যি বলছি, আমি কিন্তু পাগল না। তুমি পাগল না, আমি পাগল হলো তো? তুমি শুকনা মাটির উপর বসে মাছ ধরছো। সগীর ভাই, সত্যি কি নদী ছিল না? ছিল তো, এখানে নদী ছিল তো। এই নদীতে আমরা গোসল করছি, সাঁতার কাটছি, মাছ ধরছি। আমার মনে হয় কি জানো, দখলদাররা এই জমি দখল কইরা এখন ভোগ করতেছে। হবে হয়তো। হবে হয়তো না, তাই হয়েছে। তুমি কিভাবে নিশ্চিত হলে? এ জমি তো তোমার মনিব জুলমত ব্যাপারীর। মনে পড়েছে, আমাকে হুজুর এই জমিটা পাহারা দিতে বলেছে। তাই নাকি? দেখেন তো কি কাণ্ড, জমি পাহারা দিতে এসে আমি মাছ ধরছি আর আপনার সাথে গল্প করছি। তার মানে তুমি বলতে চাও
নদীর ধারে এই জমিটা তোমার মনিব জুলমত ব্যাপারী দখল করেছে? তা বলতে পারবো না, তবে আমার মনিব এই জমিটা বিক্রি করার জন্য লোক লাগিয়েছে। তাই নাকি? এত কিছু তুমি জানো কিভাবে? কি জানি, আমি শুনেছি তাই বললাম। ও ঠিক আছে বৌদি, তুমি মাছ মারো, বড় মাছ। আমি আসি। মারো। সগির ভাই আমার কত বড় ক্ষতি করে দিয়া গেল। ইস, বড় মাছটা ছুটে গেল। আরেকটা আইছে। আসুন 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 দুলা ভাই। ও সরি সজীব ভাই, বসুন বসুন। ইয়ে, বাসার সবাই আছে তো? আরে আছে আছে, আপনি আগে বসুন তো, তারপর না হয় ঝুমা আপাকে ডেকে দিচ্ছি। বসার সময় নেই সোমা, তোমাদের সবাইকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? হাসপাতালে কেন? খালুজান হঠাৎ। আব্বা, আব্বার কি হয়েছে? আম্মা, আপা, তাড়াতাড়ি এসো। সজীব, তুমি এ বেলায় কি হয়েছে? না কিছু না, মানে খালুজান হঠাৎ পড়ে গিয়ে। পড়ে গিয়ে কি হয়েছে? কোথায় সোমার আব্বু, কোথায়? উনি হাসপাতালে। হাসপাতালে? না না, চিন্তার কিছু নেই। আমি খালুজানকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় রেখে আপনাদের খবর দিতে এসেছি। কোন হাসপাতালে? এখন কি অবস্থা? তেমন কিছু হয়নি। খালুজান হাঁটতে হাঁটতে হঠাৎ ফুটপাত থেকে পড়ে গিয়ে একটা ভ্যান গাড়ির সাথে ধাক্কা খেয়ে হাতে চোট পেয়েছে। তাছাড়া আর কিছু হয়নি তো বাবা? না কিছু হয়নি, ডাক্তার সব রকমের টেস্ট করিয়েছে। ডাক্তার যখন বলল খালুজান সুস্থ আছে, তখনই আমি চলে আসলাম। তাহলে সঙ্গে সঙ্গে ফোন করেননি কেন ভাইয়া? হ্যাঁ, তখন পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি এতই ব্যস্ত হয়ে। বুঝেছি বুঝেছি, এখন বলো আব্বা কোথায়? ঝুমা, সজীবের কাছে সব জেনে চল আমরা হাসপাতালে যাই। চলো। এই সোমা, তুইও চল। আর শোন, ওই ভাইয়া তো বাইরে আছে, ভাইয়াকে একটা ফোন করে দে চলে আসার জন্য। সজীব, তুমি বলো কোন হাসপাতালে আছে। ব্যাপারী চাচা, এখন তো আমার কিছু করার নাই। আপনার কথা মতো সব ব্যবস্থা করে আপনার ছেলে সালামতকে বিদেশে পাঠালাম। পাঠালাম তো ভালো কথা, বিদেশে গিয়ে টাকা রোজগার করবে তা না, এখন বিদেশি দালালদেরকে আবার টাকা দিতে হবে, এ কেমন কথা? আমাদের জমানো টাকা যা ছিল সব দিয়ে তো তোমাদের খরচ মেটানো হয়েছে। আর জালাল ভাই, আপনি তো আগে বলেননি যে সব খরচ শেষে বিদেশ যাওয়ার পরে আবার উপরি টাকা লাগবে? আরে বাবা, এই কথা তো আমারও জানা ছিল না। জানা ছিল না নাকি অতি লাভের আশায় ব্যাপারী সাহেবকে লোভের ফাঁদে ফেলেছেন? এসব কি কথা বলতেছো বৌদি, পাগলের মতো? আমি পাগল না, আপনি ব্যাপারী সাহেবকে টাকার জন্য পাগল বানাচ্ছেন। বৌদি ভাই ঠিকই বলেছে। ব্যাপারী চাচা, পাগলের কথা কান্না দিয়া নিজের ছেলের কথা ভাবেন। আপনার ছেলে কিন্তু বিদেশে আটক আছে। ভেবে আর কি হবে সালামতের মা, ভাবছি ছেলেকে উদ্ধার করার জন্য কয়েক বিঘা জমি বিক্রি করে দিতে হবে। তাই করো সালামতের আব্বা, আমার ছেলেকে বিদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য জমি জমা যা আছে সব তুমি বিক্রি করে দাও, তবু আমার ছেলেকে আমার কাছে এনে দাও। তুমি শান্ত হও, শান্ত হও, দেখি দেখি কি করা যায়। আহা, আব্বু আব্বু, উঠো না উঠো না, শো শো। আরে মা, আমার কিছুই হয়নি। কিচ্ছু হয়নি বললে চলবে না, কত করে বলি তোমার বাজারে যাওয়ার দরকার নাই, কে শুনে কার কথা? থাক না মা এইসব কথা এখন। থাক না মা এসব। আচ্ছা বাবা, তুমি ফুটপাত রেখে রাস্তা দিয়ে হাঁটতে গিয়েছিলে নাকি ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছো? না রে বাবা,
রাস্তা বল আর ফুটপাত বল, রকমারির দোকানের ঠেলায় কি ফুটপাত দিয়ে হাঁটার জো আছে? আমি তো ফুটপাত দিয়ে হাঁটছিলাম, হঠাৎ ফুটপাতের ভাঙ্গা টাইলে হোঁচটকে ভ্যান গাড়িতে ধাক্কা খেলাম। ভাগ্যিস তখন ওখান দিয়ে সজীব যাচ্ছিল, তাই রক্ষে। থাক, এখন চুপ করো। হ্যাঁ, কি খবর? ব্যথা আছে? তেমন নেই। ঠিক আছে, ভয়ের কিছু নেই। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, আব্বুর হাতের কি অবস্থা? সিরিয়াস কিছু নয় তো? ভয়ের কিছু নেই। আজকের দিনটা আমরা অবজারভেশনে রাখবো, আগামীকালকে রিলিজ করে দিতে পারবো। কেমন? কি ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, আপনি সুস্থ, একদম টেনশন করবেন না। ঠিক আছে, আর ওষুধ যেটা দিয়েছি ঠিকঠাক মতো খেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে? জি, ওকে, ফাইন। দেখলি তো, তোদের বললাম না আমার তেমন কিছু হয়নি, আমি ভালো আছি। আচ্ছা সোমা, আব্বুর জন্য একটু স্যুপ নিয়ে আসছিলাম, ফ্লাক্সটা কোথায়? নিয়ে এসছি তো, ওই শেলফে রাখা আছে। আচ্ছা, নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। ফোন দে, যেভাবে বলুন টাকা দো। 5 লাখ টাকা দিতে বলবি, 5 লাখ। ফোন দে, বাড়িতে ফোন দে। বাংলাদেশে নিয়ে যাও, আমার বাংলাদেশে নিয়ে যাও, সাইড দিয়ে দাও। আমার অনেক অত্যাচার করতেছে। জালাল ভাইরে কও আমার এগো হাত থেকে ছুটাই দিতে, আমার বাংলাদেশে নিয়ে যাও। আব্বু, জালাল ভাইয়ের সাথে এই দালাল যোগাযোগ আছে। জালাল একটু কেটে দিল। আচ্ছা, হ্যাঁ, কি ভাবছেন? টাকা পয়সা দিবেন নাকি? জালাল, ওদের একটু বলো ধৈর্য ধরতে। আমি সব টাকা পয়সার ব্যবস্থা করছি, ওদের একটু বলো ওকে যেন আর অত্যাচার না করে। আপনি জেনে শুনে এমন কাজ কেন করলেন জালাল ভাই? তুমি কি সর্বনাশ করলা গো? তুমি আমার ছেলের আমাকে ছেড়ে দাও, আমার ছেলেকে আমাকে ছেড়ে দাও। আল্লাহ, আল্লাহ আমার ভাইকে ফিরিয়ে দাও আল্লাহ। কেঁদে মনে হয় কোনো লাভ হবে না, বরং দালাল জালালকে চেপে ধরলে এর একটা সমাধান হবে। ওদের তুমি এসব পাগলের মধ্যে কি বলতেছো? আমি পাগল না, সত্য বলতেছি, আমি পাগল না। ঠিক আছে, আমি আর কোনো কথা কমু না, চলো। আজ কিন্তু অল্পতে হবে না ভাইয়া, আজকে মাছ, মাংস, পোলাও, জর্দা, রাজ্যের যত খাবার আছে সবই হবে আজকে দুপুরে। আর এই জন্য জোর প্রস্তুতি দরকার। এই যে ম্যাডাম, আপনার এত প্রস্তুতির হেতুটা কি? আরে ব্যাপার ট্যাপার কিছু না, আমার বিসিএস পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, পোস্টিং হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পায়, তারপর না হয় চিন্তা করব। ও সব বলে আর ফাঁকি দেওয়া যাবে না ভাইয়া। মা শোনো, তোমার ছেলের রেজাল্ট হয়েছে এবং তোমার ছেলে এখন থেকেই ফাঁকি দেওয়ার অভ্যাস করে তুলছে। আব্বু, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো, হাবিবের এই ভালো খবরে আমি তার তোর মতো লাফালাফি করতে পারি না। তার চেয়ে বরং আমি ওই রাস্তার ধারে একটু ঘুরে আসি। কি বললে? তুমি বাইরে যাবে? কয়দিন আগে পরে হাতের কি অবস্থা করলে, মনে নেই বুঝি? কেন মনে থাকবে না? আব্বু চলো, আমি তোমার সাথে যাই।
থাক, তোর যেতে হবে না, হাবিব যাবে। হাবিব তুই যা। তাহলে আমার প্রস্তাবটার কি হবে ভাইয়া? আরে শোভা, তুই দেখছিস না আমি বাবাকে নিয়ে বাইরে যাচ্ছি, বাইরে থেকে আসি তারপর চিন্তা করব। বাবা চলো। দেখেছো ভাইয়ার সেই একই কাজ, আবারও ফাঁকি দিয়ে চলে গেল। একদম ফাঁকিবাজ। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার সগি সাহেব, এত সকাল সকাল? এছাড়া আপনার পেছনে এরা? আপনি তো ওনাদেরকে খুব ভালোই চেনেন, জুলমত ব্যাপারী আর জালাল মিয়া। তা তো ভালোভাবেই চিনি। জুলমত ব্যাপারীর অবৈধ জমির ব্যবসা আর জালাল মিয়ার মানুষ পাচারের ব্যবসা। জি ঠিকই ধরেছেন, ওদের দুজনকে একটু আদর যত্ন নেওয়ার জন্য সরকারি মেহমানখানে নিয়ে যাচ্ছে। সে তো বুঝলাম, ওরা যে অন্যায় পথে চলে তা তো জানি, কিন্তু বৌদি পাগলকে ধরেছেন কেন? বৌদিকে আমরা ধরিনি, বৌদি এইসব অপরাধীদের অপরাধ শনাক্ত করে আমাদের সকলের উপকার করেছে। বলেন কি সগি সাহেব, বৌদি তো পাগল, ও আবার? জি হাবিব সাহেব, বৌদি আসলে পাগল না, বৌদি নিজের পরিচয় গোপন করে পাগল সেজে ব্যাপারী বাড়িতে কাজ করত। সে আমাদের একজন অফিসার। কি বলছেন? জি, বৌদি মানে বদিউজ্জামান, খুব বিশ্বাসী ও সিনসিয়ার অফিসার। স্যার আমাকে অনেক ভালোবাসেন, তাই এমন করে বলছেন। আপনার দায়িত্ব বৌদি আমাকে কথা বলতে বাধ্য করেছে। স্যার আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি মাত্র। সেটাই বা কয়জনে করে? থ্যাংক ইউ স্যার। স্যার, নদী অবৈধভাবে ভরাট করে সেই জমি জবরদখলের মাধ্যমে দখল করলেও প্রকৃতির প্রয়োজনে সেটা আবার ছাড়তেও হয় স্যার। আর ব্যাপারীর জবরদখলের খোঁজটা আমি নিয়েছিলাম মাত্র। আপনি কত বড় দায়িত্ব পালন করেছেন আপনি বুঝতে পেরেছেন? আর মানুষের দালাল জালালের খবর তো আপনারা সবাই জানেন। জানি তো বটেই, এইসব মানুষ মানে জালালের মতো দালালদের দা কেটে লাল করে দেওয়া উচিত। অফিসার, দুই আসামিকে নিয়ে গাড়ি থেকে বসুন, আমি একটু পরে আসছি। যান। ওকে স্যার, চলুন। হাবিব সাহেব কি বিদেশ যাচ্ছেন চাচা? আমার সন্তানরা জুলমত ব্যাপারের মতো লোভের ফাঁদে পড়ে অবৈধভাবে বিদেশে যাবে না, দেশের মাটিতেই দেশের মানুষের জন্য বৈধভাবে চাকরি করবে। সগি সাহেব, বাবা একদম রাইট। শুনে খুব খুশি হলাম। আমি চিরদিন সৎভাবে চাকরি করেছি, আমার সন্তানরাও তাই করবে। আর এটা আমার অনুরোধ, কারো সন্তানই যেন বিদেশে অবৈধ পথে না যায়।